আজকে আলোচনার বিষয় হচ্ছে মৌলিক ডিজাইন জ্যামিতিক ফরম্যাটে। এটা মূলত হচ্ছে মৌলিক যে ডিজাইনটা আছে, কিছু ডিজাইন আছে যেগুলো জ্যামিতিক ফরম্যাট ইউজ করে করতে। জ্যামিতিক ফরম্যাট বলতে আমরা জানি জ্যামিতি শব্দটা মানে যে শব্দ হচ্ছে ভূমিমিতি, শব্দ হচ্ছে পরিমাপ। তার মধ্যে ভূমির পরিমাপ সম্পর্কে জ্ঞান অর্জনটাই হচ্ছে জ্যামিতি মূলত। তার মানে এখানে যে জ্যামিতি ব্যাপারটা থাকতেছে, এই জ্যামিতির মধ্যে ত্রিভুজ, চতুর্ভুজ, স্কোয়ার, তারপর রেক্ট্যাঙ্গেল, সার্কেল, এইগুলো হচ্ছে জ্যামিতিক ফরম্যাট। আজকে যেহেতু যে ছবিটা আঁকবো এটা হচ্ছে একটা ডিজাইন। এই ডিজাইনটা আঁকার জন্য আমরা সার্কেল, সার্কেল বৃত্ত, তারপর হচ্ছে চতুর্ভুজ, তারপরে ত্রিভুজ, এই জিনিসগুলো থাকতে হবে আজকের এই ছবিতে। আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে এরকম যে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি মাপ নিয়ে তার মধ্যে জ্যামিতিক ফরম্যাটে একটা ডিজাইন করো। যদি জ্যামিতিক ফরম্যাটে উল্লেখ থাকে তাহলে কিন্তু জ্যামিতির ওই জিনিসগুলো থাকতে হবে। এবং জ্যামিতিক ফরম্যাটে কিন্তু বিভিন্ন স্টাইল হতে পারে, বাট আমি আপনাদেরকে দেখা যাচ্ছে চারুকলা যে জিনিসটা শিখেছি সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। এবং আরো কিছু ফরম্যাট আছে, দেখবেন যে আপনাদের কখনো 8 এর বা 7 এর চারুকলা বইগুলো দেখেন, এর মধ্যে কিছু ফরম্যাট ওইখানে দেওয়া থাকে, ওই বইগুলো ফলো করলে পাবেন। এখন আমি আপনাদেরকে 5x5 স্কেল টেনে জ্যামিতিক ফর্মটা কিভাবে হতে পারে সেগুলো একে একে দেখাবো আপনাদের, যাতে আপনারা খুব সহজে এই ধরনের ডিজাইনগুলো করতে পারেন। আমি দুটো করবো যাতে আপনারা দুটো দেখলে বুঝতে পারেন। সাপোজ হচ্ছে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি দিয়ে করতেছি, যদি এখানে থাকলে লেখা থাকে 5 ইঞ্চি 5 ইঞ্চি, 5 ইঞ্চি সাইজের হতে হবে। তার মানে আমার কিন্তু দৈর্ঘ্য 5 ইঞ্চি হবে, প্রস্থ 5 ইঞ্চি হতে হবে। 5x5 পুরোটা স্কয়ার শেপ হতে হবে। যদি উল্লেখ থাকে স্কয়ার শেপ তাহলে স্কয়ার শেপই করতে হবে। যদি 5/6 থাকে তখন আবার 5 ইঞ্চি একদিকে হয়, এদিকে কি হবে 6 ইঞ্চি হবে। 5/5 যেহেতু বলছে তার মানে কি হচ্ছে অনেকটা বর্গাকার শেপ হবে। আপনাদের কোশ্চেন কখনো থাকে যে বর্গ আকৃতির 5 ইঞ্চির একটা হচ্ছে বক্সের মধ্যে জ্যামিতিক ডিজাইন করতে, তাহলে আপনাকে সেভাবে করতে হবে। তাহলে আমি হচ্ছে এই মুহূর্তে হচ্ছে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা বক্স করে ফেলি আগে। আমাদের কিন্তু আরো বড় ডিজাইন করতে দিই, আমরা আরো বড় ডিজাইন করছি। আমরা হচ্ছে 10x10 করছি, এরকম করছি। এদিকে 5 দিলাম আর এদিকেও 5 দিব, 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি। ওকে, 5 ইঞ্চি বা 5 ইঞ্চি একটা হচ্ছে বক্স বানাইছি। এর মধ্যে হচ্ছে জ্যামিতিক ফরম্যাটে ডিজাইন করব। এর মধ্যে জ্যামিতিক ফরম্যাট বলতে এর মধ্যে ত্রিভুজ থাকবে, চতুর্ভুজ থাকবে, অথবা হচ্ছে বৃত্ত থাকবে, এই জিনিসগুলো দিয়ে হচ্ছে করতে হবে। চাইলে পরে আমি যে কোনো জায়গাতে যে কোনো ভাবে করতে পারি। আমি যদি এটা একটা চতুর্ভুজ আছে, এর মধ্যে আমি এটাকে ত্রিভুজ বানাতে পারি খুব সহজেই। সাপোজ আমি যদি একই রকম করবো এরকম না, আমি কিন্তু 2-3টা ডিজাইন করবো যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। এই কিন্তু অলরেডি ত্রিভুজ শেপ হয়ে গেছে, দুটো ত্রিভুজ অলরেডি চলে আসছে। তার মানে পুরো টাইম একটা চতুর্ভুজ ছিল, এর মধ্যে ত্রিভুজ চলে আসছে। আমরা যদি এদিক থেকে এদিকে টান দিই তাহলে পেয়ে যাবো হচ্ছে আরো আরো দুইটা পেয়ে যাবো, আরো 4টা ত্রিভুজ পেয়ে গেছি কিন্তু আমরা, তাই না? এবার যদি আমরা খেয়াল করি এটাকে যদি আমরা আরো ডিজাইন করতে চাই ভিতরে, তাহলে এই ভিতরে ঠিক মাঝখানে 5 ইঞ্চির অর্ধেক কম হয় 2.5 ইঞ্চি, তাই না? আমরা যদি 5 ইঞ্চির অর্ধেক নিই তাহলে হচ্ছে 2.5। সাপোজ এখানে এটা স্কয়ার লেখা বোঝা যাচ্ছে না, 2.5 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি নেব, নিচেও সাইডেও নিব 2.5 ইঞ্চি, এই সাইডেও 2.5 ইঞ্চি। ওকে, এবার হচ্ছে উপর থেকে নিচে সোজা লাইন টানবো। এদিক থেকে এদিকে লাইন টানবো। ওকে, এখানে দেখেন ত্রিভুজ আছে অনেকগুলো, চতুর্ভুজ অনেকগুলো। দেখেন ছোট ছোট চতুর্ভুজ, খেয়াল করছেন? চতুর্ভুজ এই যে বড় আরেকটা চতুর্ভুজ, ত্রিভুজ 1 2 3 4 কতগুলো ত্রিভুজ। তার মানে এর মধ্যে ত্রিভুজ আছে অনেকগুলো, চতুর্ভুজ অলরেডি আছে। কিন্তু এর মধ্যে কি নেই? এর মধ্যে নেই বৃত্ত বা সার্কেলটা নেই ভিতরে। এখানে কিন্তু সার্কেল অ্যাড করতে পারি আমরা চাইলে পরে।
এখন সার্কেল দেওয়ার ক্ষেত্রে এই পেন্সিল কাটা কম্পাসটা স্যার পেন্সিল কম্পাসটাকে একই মাপ রাখার চেষ্টা করতে তাহলে আপনাদের দেখতে সুন্দর হবে, শুধু ভালো হবে। সার্কেল আপনি চাইলে এই মাঝখান থেকে ধরেও দিতে পারেন, চাইলে ঠিক মাঝখানেও দিতে পারেন, এটা আপনার এখন তো ব্যক্তিগত ব্যাপার। আমি মাঝখান থেকে ধরে কিছু সার্কেল দিই। ওকে, একটা সার্কেল দিলাম, তার মানে এখন ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে এবং কি সার্কেলটাও বা বৃত্তটাও আছে। আমি আরেকটা সার্কেল দিয়েছি সেম বড় করে, শুধু সাইডে দিব এবার। একবার কানিগুলো মিল করতে খেয়াল রাখতে হবে, কারণ মিল থাকবে, যেহেতু 5 ইঞ্চি মাপ দেখেছি না, এই জন্য মিল অবশ্যই থাকবে। এবার একটা বড় সার্কেল দিলাম। আমার এই ডিজাইনের মধ্যে কি আছে, বৃত্ত আছে, ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে। এটা হচ্ছে জ্যামিতিক আকারে একটা ফরম্যাটে কি একটা ডিজাইন। এখন হচ্ছে এই ডিজাইনটা কিন্তু অধিকাংশ ডিজাইন হচ্ছে সাদা কালো করতে হয়, কালারফুল করা যেতে পারে, কালারফুল করা যেতে পারে, দুটো কালার থাকে, লাল হলুদ, লাল নীল, অথবা তিনটে কালারও থাকতে পারে। অবশ্যই কালারগুলো খুব সুন্দর হয় সেভাবে করতে হবে। আমি একটা ডিজাইন করে ফেলছি অলরেডি, এখানে আরেকটা করবো যাতে আপনারা বুঝতে পারেন এই ডিজাইনগুলো আমি কিভাবে করতেছি। ঠিক আছে, ডিজাইনটা আগে করে বুঝে কালারটা একটু পরে আলোচনা করতেছি। এবারটা আমি দেবো 6 ইঞ্চি বাই 5 ইঞ্চি, যাতে বিষয়টা একটু বুঝতে সুবিধা হয়। পাশে আরেকটা ডিজাইন করছি 6 ইঞ্চি বাই 5 ইঞ্চি। এবার ডিজাইনটা দিচ্ছি 6 ইঞ্চি বাই 5 ইঞ্চি, এদিকে 5 ইঞ্চি। ওকে, এদিকে 6 ইঞ্চি বাই 5 ইঞ্চি, এটা ডিজাইন এটার মধ্যে নাও হতে পারে। একটা ত্রিভুজ দিলাম, এটাকে আমি একটা আলাদা স্টাইল করি, এটা ভালো হয়। 6 ইঞ্চির অর্ধেক হচ্ছে 3 ইঞ্চি, এখানে 3, এখানে ত্রিভুজ আছে, আবার কি আছে, চতুর্ভুজ কিন্তু আছে, অলরেডি তৈরি হয়ে গেছে। এটাকেও আমরা ত্রিভুজ কিন্তু আছে, চতুর্ভুজ আছে, যেহেতু এটাকে আমরা ডিজাইন করি, কিন্তু ডিজাইন করার ক্ষেত্রে চতুর্ভুজ ত্রিভুজ যাতে এটার মতো সুন্দর হয় এদিকে খেয়াল রাখতে হবে, তাহলে অন্যরকম ভাবে করা যায়। এদিকে আরেকটা দিয়ে দিই, অথবা এদিকেও দিতে পারি, যেরকম হচ্ছে আমি একটু চেঞ্জ করতেছি, যেরকম এখান থেকে দিচ্ছি। সেম টু সেম করতে হবে, বিষয়টা মোটেও এরকম না, আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী করতে পারেন, পরিবর্তন করতে পারেন। আমরা এখানে ত্রিভুজ আছে, এর মধ্যে চতুর্ভুজ আছে, আমরা কিছু বৃত্ত দিই, এই ডিজাইনটা একটু পরিবর্তন করে ফেলি। সাপোজ সার্কেল দেবো, ঠিক মাঝখান দিয়ে দিতে পারি বা সাইডে দিতে পারি, এখানে সার্কেল দিই। এখানে দিলাম সার্কেল, এখানে যে পয়েন্ট উৎপন্ন হয়েছে এখান থেকে আমি একটা সার্কেল দিই, আমার সার্কেলটা বাইরে যাবে, কিছু বাইরে গেলে সমস্যা নেই, কিছু জায়গায় সার্কেল অর্ধেক হতে পারে। এখানে কিন্তু কিছু কিছু সময় ভুল হয়ে যায়, যেমন ভুল হয়ে যায় বলতে কালার কিন্তু অনেক সময় মিলে না, এটা খেয়াল রাখতে হবে। কালার না মিলে কিন্তু হবে না, অবশ্যই কালারটি মিলতে হবে। আপনার পরীক্ষায় যদি ডিজাইনটা আসে কখনো, অবশ্যই এমন একটা ডিজাইন বাসায় প্র্যাকটিস করবেন যাতে কালারগুলো খুব সহজে মিলে যায়, খুব সুন্দর হয়। ঠিক আছে, এই করবেন। এর মধ্যে কিছু সার্কেল আছে, এর মধ্যে ত্রিভুজ আছে, এর মধ্যে চতুর্ভুজ কিন্তু সবই আছে এর মধ্যে।
এখন এখানে যে দুটো ডিজাইন করে ফেলছি, তার মানে একটা এটা তুমি সাদা এবং কালো এরকম করে ডিজাইনটা করে ফেলি, সেম টু সেম আমার মতো না করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা একটা হোয়াইট হবে, একটা ব্ল্যাক হবে, একটা হোয়াইট হবে, একটা ব্ল্যাক হবে, উল্টো পাল্টা কালার দিতে হবে, অপোজিট সাইডে অন্য কালার হবে, যাতে সেম কালার না হয় এদিকে খেয়াল রাখতে হবে। একটু কালারটা একটু দেখেন, তাহলে ভালো হবে আপনাদের, যেহেতু আমাদের সময় এটা সাপোজ ব্ল্যাক করবো আমি, আর এটা সুবিধা তো প্রথমে বি লেখা রাখবেন, যেগুলো ব্ল্যাক হবে সেগুলো বি লেখা রাখবেন। দেখুন এটা ব্ল্যাক আছে, এই সাইডে এটা কি হবে, অবশ্যই হোয়াইট হবে। যদি সাদা কালো হয়, ব্ল্যাক এন্ড হোয়াইট, তাহলে অপোজিট কি হবে, সাদা। এটা তো কালো, এটা সাদা হবে, এটা কালো, এটা কি হবে, সাদা। যদি এটা কালো, তার অপোজিটের যেটা আছে কানির থেকে যেটা তৈরি, এটা আবার কালো হবে। এই কালোটা এই পাশেটা সাদা হবে, আবার এই পাশেটা কি হবে, কানিরটা যদি কানি দিয়ে বের হয়ে গেছে, এটা আবার ব্ল্যাক হবে। ওকে, আবার এই ব্ল্যাকের এই পাশেরটা সাদা হবে, এই ব্ল্যাকের এই পাশেরটা সাদা, এই পাশেরটা সাদা, এই ব্ল্যাকের এই অপোজিটে এই কানি থেকে যেটা বের হয়েছে সেটা আবার কি হবে, কালো হবে। এই কালোটার অপোজিটে এই সাইডটা সাদা হবে, কালোটা এই পাশেরটাও সাদা হবে, কালোটা কানি দিয়ে বের হয়ে এই পাশে যেটা গেছে সেটা ব্ল্যাক হবে। এই কালোটার এই কানি দিয়ে বের হয়ে এই পাশে যে বক্সটা আছে সেটা কি হবে, ব্ল্যাক হবে। এই কালোটার এই পাশের গুলো কি হবে, অবশ্যই সাদা হবে, কিন্তু কানি দিয়ে যেটা বের হয়ে যাবে সেটা কি হবে, ব্ল্যাক। এটা খেয়াল রাখবেন যাতে অপোজিট সাইডের গুলো কি হয়, ব্ল্যাক। আমি যেহেতু বুঝাইতে পারছি বলে মনে হয়। ওকে, এটা যেহেতু কালো, এটা অবশ্যই সাদা, এটা সাদা হলে এর অপোজিট এটা কি হবে, কালো। এটা যেহেতু কালো, এটা সাদা, তার এই সাইডে কি হবে, কালো। ওকে, আমি বি লিখে রাখছি, একটা সাদা একটা কালো এরকম ফেলাবো। এগুলো বি লিখছি, সেটা ব্ল্যাক কালার হবে। আপনাদের পেন্সিল দিয়ে করতে পারলে পেন্সিল ইউজ করে, কালার দিয়ে করতে পারলে অবশ্যই কালার দিয়ে করতে হবে। অবশ্যই সুন্দর মতো ফিল আপ হয়, দিকে খেয়াল রাখতে হবে। এগুলো মূলত কালার দিয়ে করতে হয়, বুঝছেন? তারপরে পেন্সিল দিয়ে উল্লেখ থাকে, পেন্সিল দিয়ে করতে হবে। আমি আপনাদের বোঝানোর জন্য পেন্সিল দিয়ে করতেছি। এগুলো বেসিক ডিজাইন মতো কালার দিয়ে করতে হয়। দেখেন একটা সাদা একটা কালো এরকম হয়ে যাচ্ছে অটোমেটিকলি। এগুলো কালার দিয়ে করতে হয়, তুলির মাথা দিয়ে করতে হয়, তুলির মাথা দিয়ে অনেক ধরে ধরে আস্তে আস্তে করতে হয়। এবং কি এই ধরনের ডিজাইনগুলো করতে কিন্তু আমাদের অনেক সময় লাগে, যেহেতু তুলিতে করতে হয়। আর এর মাধ্যমে কয়েকটা স্কিল ডেভেলপ হয়। একটা হচ্ছে ডিজাইন একটা হয়ে যাচ্ছে, আরেকটা স্কিল হচ্ছে আপনি যখন সাইড দিয়ে তুলি দিয়ে করবেন, আপনার রংটা বাইরে যাচ্ছে কি যাচ্ছে না, এই স্কিলটা ডেভেলপ হয় সময়ের সাথে সাথে। প্রথম দিকে এটা আমাদের খুব বিরক্ত লাগতো যখন আমাদের চারগুলো এটা করায়। আর হচ্ছে বিরক্ত লাগতো হচ্ছে একই ডিজাইন অনেক করতে হয়েছে আমাদের, এই যে খুব বিরক্ত লাগতো। বাট পরবর্তী সময়ে আমি প্রায় অনেকবার করার পর লাস্ট করতে মাথায় আসছে যে আসলে এগুলো কেন করা, তুলি যাতে ধরার সক্ষমতা সময়ের সাথে বৃদ্ধি পায়। কারণ আমি বারবার চিকুন চিকুন করে সাইড যখন দাগ দেবো, আমার সময়ের সাথে সাথে তুলি ধরার স্কিলটাও ডেভেলপ হচ্ছে। এইগুলো চিন্তা করে দেখা যাচ্ছে না, এটা একদম খারাপ না, এটা ভালো জিনিস। ওকে, আমার এই ডিজাইনটা তৈরি হয়ে গেল অলরেডি।
এই পাশেটা আসে, এই পাশেটাও সেম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এরকম করে অপোজিট সাইডে দিতে 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 আমাদের ঠিক করে ফেলতে হবে। যে কোনো ব্ল্যাক দিলাম, এটা হোয়াইট হবে, ব্ল্যাকের এটা হোয়াইট হবে, কিন্তু অপোজিট সাইডে এটা ব্ল্যাক হবে। ওকে, এটা যেটা হোয়াইট তার মানে এটা হচ্ছে ব্ল্যাক, এটা ব্ল্যাক হলে এটা হোয়াইট। এখানে যদি ব্ল্যাক, এটা কি হবে হোয়াইট, হোয়াইটের পাশেটা কি হবে ব্ল্যাক। আবার এটা হোয়াইট ব্ল্যাক, এটা হোয়াইট হবে, এই ছোট পিচ্ছি একটা আছে এটা ব্ল্যাক হবে। আর এটা যদি ব্ল্যাক, এটা আবার হোয়াইট, হোয়াইটে যেহেতু হোয়াইট, এটা আবার কি ব্ল্যাক, এই ব্ল্যাকের পাশে এটা হোয়াইট, ব্ল্যাকের কারণে যেটা বেরিয়ে গেছে আবার ব্ল্যাক, এটা আবার হোয়াইট, এই হোয়াইট আবার এই ব্ল্যাকের কারণে যেটা বের হয়ে গেছে এটা আবার কি হবে ব্ল্যাক, এই ব্ল্যাকের এই কারণে যেটা বের হয়েছে সেটা আবার ব্ল্যাক, কারণে যেটা বের হয়েছে সেটা আবার ব্ল্যাক কালার, আবার এই কারণ থেকে এই কারণে যেটা আছে সেটা ব্ল্যাক কালার, আবার এইটা ব্ল্যাকের পাশেটা হোয়াইট, হোয়াইটের এইখানে আবার একটা বের হয়েছে এটা ব্ল্যাক, এই অপোজিটে ব্ল্যাক। হ্যাঁ সেম ফরম্যাট, এটা আবার হোয়াইট, এটা আবার ব্ল্যাক, এই ব্ল্যাক, এটা আবার যেহেতু হোয়াইট তার মানে এটা হচ্ছে ব্ল্যাক হবে, আর এটা যদি ব্ল্যাক, এটা হোয়াইট, এটা আবার ব্ল্যাক হচ্ছে, আবার হচ্ছে এটা ব্ল্যাক, এটা অবশ্যই হোয়াইট, হোয়াইটের এই অপোজিটে ব্ল্যাক হবে, এটা হোয়াইট, হোয়াইটের যে ব্ল্যাক, এটা হোয়াইট, এই সেটটা আবার ব্ল্যাক হবে। ফরম্যাট সেম টু সেম। আবার এটা শেষ, এটা সেম ফরম্যাট সেম স্টাইল করছি, জাস্ট কালার অ্যাপ্লাই কালার করতে হবে হয়ে গেল। এর মধ্যে জ্যামিতিক আকৃতি হচ্ছে ডিজাইন, এখানে সার্কেল আছে, ওভাল আছে, ওভাল নাই সার্কেল, তারপর হচ্ছে স্কয়ার শেপ, এই কালার দিলে পরে তখন কালার দিয়ে করতে হবে সেম জিনিসটাই। অনেক সময় কিন্তু এই সার্কেল, ওভাল, তারপর হচ্ছে এই যে স্কয়ার শেপ অনেক সময় মিলে না এবং ব্ল্যাক ব্ল্যাক কাছাকাছি হয়ে যায়, এক হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে। এই জন্য এটা বাসায় প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে তারপরে হচ্ছে দেখতে হবে যে কোনটা আপনার সাথে খুব অপোজিট সাইডে হোয়াইট থাকে, যেমন ব্ল্যাক তার অপোজিট সাইডে অবশ্যই অন্য কালার হতে হবে, সেম টু সেম মিলে না, যেদিকে খেয়াল রেখে প্র্যাকটিস করতে হবে। শুধু আমি যে এখানে দুটো ডিজাইন দিয়েছি, বিষয়ে এরকম আরও অনেক ডিজাইন হতে পারে, আপনারা নিচে সার্চ করে এই জন্য আরও ডিজাইন পাবেন।
রং করার সময় যখন রং করে করা হবে অবশ্যই কোথাও যাতে সাদা না থাকে। আপনি পেন্সিল দিয়েও করবেন যাতে কোথাও কি না থাকে, সাদা না থাকে এদিকে খেয়াল রাখবেন, কারণ সাদা থাকলে খুব পচা লাগে। এবং কি এই যে দাগগুলো যেন সাদার মধ্যে চলে না সেই দিকে খেয়াল রাখতে। দেখেন দুটো ডিজাইন কিন্তু অনেক ভালো দিচ্ছে। এবং কি এর মধ্যে কিন্তু ত্রিভুজও আছে, আবার কি আছে চতুর্ভুজ আছে। এখানে যে টপিকটা ছিল আর কি ত্রিভুজ এবং চতুর্ভুজের একসাথে হচ্ছে সব ফরম্যাটে হচ্ছে ডিজাইন। এই ডিজাইনগুলো মূলত এইভাবেই করা উচিত। আরও কিছু ডিজাইন থাকতে পারে, আর সব যদি একই রকমের বিষয় এরকম ডিজাইন চেঞ্জ হবে, সবসময় ডিজাইন চেঞ্জ হবে। আমি এখানে যেরকম হচ্ছে মাঝখানে একটা লাইন থাকবে, মাঝখানে ওই যে স্কেলের মাপ আছে না 1 ইঞ্চি বা 1 ইঞ্চি 1 ইঞ্চি ধরে ধরে আরও একটা লাইন টানতে পারে, আরও টুকরা টুকরা করতে পারে, আরও ছোট ছোট করতে পারে। কিন্তু ছোট করলে আপনার কষ্ট বেশি হবে, আর একটু বড় বড় রাখলে সুবিধা। এবং এইখানে দেখেন এটা খুব ইজি, বাট এটার মধ্যে কিন্তু কিছু ছোট ছোট জায়গা আছে। এই ছোট ছোট জায়গাগুলো যখন কালার দিয়ে করতে যাবে তখন আপনাদের অবশ্যই কষ্ট হবে, কিন্তু এটা করা কিন্তু সহজ। আর এই ধরনের জটিলগুলো কিন্তু ছাত্রদের পছন্দ হয়, স্যার কিন্তু খুব খুশিও হয় এই ধরনের কাজগুলো। আর এই এটা ইজি, এটা তো বাচ্চারাও বা এরকম হয়, তারা কিন্তু অতটা খুশি না। কিন্তু হয়তো মার্ক যার উপর ডিপেন্ড, স্যারের ইচ্ছার উপর ডিপেন্ড করে। আপনি কি করছেন? না ভালো হয়েছে, দেখি ভালো হয়েছে। কিন্তু যখন কখনো না বের হয় এটাকে খেয়াল রাখবেন, ঠিক আছে? আর অবশ্যই পরীক্ষার আগে এগুলো প্র্যাকটিস করবেন যাতে একই ফর্মেট বারবার ইউজ করেন, যাতে আপনাদের সুবিধা হয়। আর ডিজাইন কিন্তু সবসময় একরকম হয়ে গেলে কিন্তু স্যারের নেগেটিভ হবে না। আমাদের চারগুলো যারা ছিল একই ডিজাইন এগুলো তুমি ওটা দিকে কেমন করছে, এই জন্য কথাবার্তা বলে উঠি। এই জন্য একটু আলাদা করার চেষ্টা করি, এবং করা যায় আলাদা এই ফর্মটা ইউজ করে প্রায় 10-15 প্রকার করা যায়। আজকের ক্লাসটা এখানেই শেষ করতেছি।